হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম, আর আজকের থাম্বনেলটা দেখে অনেকে হয়তো বুঝেছো যে আমার কিসের আবার মন খারাপ হলো। হ্যাঁ, আমার মন খারাপ হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর বিয়েবাড়িটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি গিয়েছিলাম আইবুড়ো ভাতের বিকেলবেলা, একটু সন্ধে হয়ে গিয়েছিল, বৃষ্টি হয়েছিল তো সেই কারণে সন্ধে হয়ে গেছিলো। কিন্তু বিয়ের দিনে কাজকর্ম আর তার সাথে প্যান্ডেলের কাজ চলছে, সেদিকে মা আসবে বলে তার ভোগেরও কাজকর্ম শুরু হয়ে গেছে। এদিকে শীতলা মা আনতেও আমরা চলে গিয়েছি। আর বাজনা পার্টিটা করার মামার ইচ্ছা ছিল, হয়তো % বলতে পারবো না, কিন্তু মায়ের ইচ্ছের কারণে তার দাদা কিন্তু তার স্বপ্নটা পূরণ করেছে। এদিকে আরুষ আর মিষ্টি দুজনে ম্যাচ করে জামা পরে বিয়েবাড়িতে এনজয় করছে, নাচছে। ওদেরই একটা ব্যাপার, যেটা বলতে পারো বিয়ে বাড়ি মানেই একটা আলাদা অনুভূতি, আজ একটা জাঁকজমটের ব্যাপার হয়ে থাকে। সেই ক্ষেত্রে না আমার সেটা উল্টো হয়ে গেছে। আমি যতগুলো বিয়েবাড়ি কাটিয়েছি, বিয়ের পরে একটা বিয়েবাড়ি ছাড়া তোমার দাদা ভাইয়ের সাথে আমার একটাও বিয়েবাড়ি কাটানো হয়নি, সেই জন্য বেশি মন খারাপ লাগে। আর এই বিয়েবাড়িটাই প্রচুর আশা করেছিল যে এই বিয়েবাড়িটাতে সেই মতো টিকিটও কাটানো হয়েছিল তোমার দাদা ভাইয়ের, কিন্তু বিয়েবাড়ির ডেটটা সামনে এগিয়ে আসার কারণে সে আসতে পারলো না। বেশি আশা করেছিল, কিন্তু সব মাটি হয়ে গেল। এদিকে দেখো শীতলা মাকে নিয়ে আমরা চলে আসছি বাড়ির, কিন্তু সব আত্মীয় স্বজন সবাই মিলে গিয়েছিলাম মাকে আনতে। এদিকে মামি দেখো দাদাকে জলখাবারটা খাইয়ে দিচ্ছিল। পাশে যে ইয়েলো কালারের জামাটা পরেছিল ওটা কিন্তু নিতবর, মানে দাদার ভাগনা। আর ভাগ্যটা এমন, কি বলবো, বিয়ের পর থেকে একটাই যা বিয়েবাড়ি দুজনে কাটিয়েছি, নইলে অনেক জায়গা ঘুরতে গিয়েছি, কিন্তু বিয়েবাড়িটা না আর একসাথে কাটানো হয় না, মানে আত্মীয়দের মধ্যে। আর এই দিকে দেখো দাদাকে আশীর্বাদ করতে চলে এসেছিলো দাদার শ্বশুরবাড়ির লোকজন। আর আমার ছেলে আশীর্বাদের শেষে ও আর মিষ্টি দুজনে মিলে দেখো মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে। স্বামী ছাড়া যে বিয়েবাড়ি কাটানোটা কতটা কষ্টের, যারা আমার মতো মানে টাইমটা স্পেন্ড করেছো তারা কিন্তু জানো। এত আনন্দর মাঝে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কথাই আমার বারবার মনে পড়েছে। ও থাকলে কত আনন্দ করতো, ওর আনন্দটা প্রচুর ছিল এই বিয়েবাড়িতে আসার। আর ও পারলো না, আর আমি এদিকে বিয়েবাড়িতে এনজয় করব, সেই জন্য না মনটা একটু খারাপও ছিল। এদিকে দেখো বাজনা পার্টির সাথে আমরাও নাচ করেছিলাম। আমার নাচটা আমার ফোনে আর না রেকর্ড করা হয়নি, সেই জন্য আর দেখাতে পারলাম না। এদিকে বর আসন ঘেরার জন্য দাদার শালিরা খুবই ব্যস্ত। বিয়েটা আমাদের খুবই সামনাসামনি হয়েছিল, আর আত্মীয়দের মধ্যেই হয়েছিল। আনন্দ বেশ হয়েছিল, আমার একটু মন খারাপ ছিল, কিন্তু আনন্দ ভালোই হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ বর আসনে কিন্তু আমার ছেলে কিন্তু চলে গিয়েছে, আর ওর পেশার কোলে আছে, আর পেশার কোল থেকেই নাচানাচি শুরু করে দিয়েছে। ওরই যেন আনন্দ, ওর বাবা থাকলে হয়তো আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যেত। আমি মা হয়ে স্টেজের নিচে বসেই আমার ছেলের আনন্দটাতেই দেখছি। আর সত্যি কথা বলতে কি জানো, বিয়েবাড়ি সেটা না আগে শুনতে আর কেনাকাটা করতেই যতটা মজা লাগে, বিয়েবাড়িটা যেন কয়েক ঘন্টার পরে যেন শেষ হয়ে গেল, তখন মনটা একটু খারাপ হয়ে যায়। যেহেতু বিয়েটা হয়েছিল সেই কারণে দেখো বর বউ কিন্তু বাইকেই চলে আসছে। বর বউ আসবে, পাড়ার লোক যদি আগে থেকে শোনে না, সব পাড়াতেই না এরকম সবাই দেখার জন্য ভিড় জমিয়ে দেয়। আর এদিকে মামি তার বৌমাকে বরণ করায় খুব ব্যস্ত হয়ে পড়েছে, আমরাও দেখছিলাম, তারই মাঝে একটু ভিডিও করলাম। এরপরে যে বসান হয়েছিল, আমি না ওখানে না ছিলাম না, খেতে শুরু করে দিয়েছিলাম, সেই জন্য আর ছেলেকে ঘুম পাড়ানোর জন্য ওই ভিডিওগুলো আমার কাছে আর নেই। আর এটা রিসেপশানের ফুলের ডেকোরেশনটা হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, কিন্তু দেখতেও দারুণ লাগছিল। আর আমার ছেলে তো ওখানেই নাচানাচি শুরু করে দিয়ে সন্ধ্যের টাইমটা পার করে দিয়েছে। রিসেপশানের এটাই হলো একমাত্র জায়গা যেখানে সবাই ছবি আর ভিডিও তোলার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ে। আর এখানে ছবি আর ভিডিও তুললে মনে হয় খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আসবে আর ভালো ছবি আসবে, সেটা আমিও মনে করি। সেই কারণেই কিন্তু আমরা একটু ছবিগুলো তুলেছিলাম। আমি না স্টেজে উঠেছিলাম ছবি তুলতে, ক্যামেরাওয়ালা বললো যে তাদের নাকি ব্যাটারির চার্জ নেই, সেই কারণে না আমি বেশি ছবি না তুলেই না নেমে পড়েছিলাম। আর এদিকে আমাদের বোন উঠেছিল, ভাগ্নি, দিদি আর আমি। আমাকে তো আর নতুন করে দেখানোর কিছু নেই, সেই কারণে আমাকে দেখে চিনতে পারছো তোমরাও হয়তো। তো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, ভিডিওটা না এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। টাটা।